ধরুন আপনার বস অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে এরকম একটি গুগল শিট দিল। তো এই গুগল শিটের মধ্যে তিনটা ক্যাটাগরিজের নাম রয়েছে। প্রথমে রয়েছে মেম্বার লিস্ট, অফিসার্স, প্রোডাকশন, ইউটিলিটি। এখানে তিন ধরনের মেম্বার বা সদস্যদের নাম রয়েছে। এখন আপনাকে বলা হলো যে এই ফুল লিস্ট যেখানে আছে, এই ফুল লিস্টের মধ্যে এখানে যতগুলো নাম আছে ততগুলো নাম একটা কলামের মধ্যে নিয়ে আসতে। এখন এই কাজটি আপনি কিভাবে করবেন? খুব স্বাভাবিকভাবে বা বেসিকভাবে যদি আপনি করেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি এই কলামটা কপি করবেন, কপি করে তারপরে এখানে পেস্ট করবেন, তারপরে হয়তো এই কলামটা কপি করবেন, কপি করার পর এর নিচে গিয়ে পেস্ট করবেন, আবার তারপরে হয়তো এই কলামটাও কপি করে শেষে গিয়ে পেস্ট করবেন। কিন্তু এখানে যদি এই তিনটা কলামের চেয়ে আরো কয়েকশো কলাম বেশি থাকতো, তাহলে আপনি এই কাজটা কিভাবে করতেন? কয়েকশো কেন, কয়েক হাজার কলামও যদি হয়, সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগতে পারে। তাহলে আমরা কাজটা কিভাবে করব? চলুন আর কথা না বাড়িয়ে কাজ শুরু করি। আমরা এই ফুল লিস্টের এইখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেই ফর্মুলাটার নাম হচ্ছে টুকল। আমরা ইজ ইকুয়াল সাইনকে কল করলাম, এরপর TOCOL, এই যে টুকল, এই ফর্মুলাটাকে আমরা এখানে কল করলাম। এই টুকল ফর্মুলার আর্গুমেন্ট আসলে কি দেখেন, টুকল ফর্মুলার আর্গুমেন্ট হচ্ছে অ্যারে অর রেঞ্জ। আমরা কোন অ্যারে থেকে কিংবা হচ্ছে কোন রেঞ্জ থেকে আমরা ডেটাটা নিতে চাচ্ছি। আমরা এখানে এফ কলাম, জি কলাম এবং এইচ কলামের মধ্যে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোই কিন্তু এই কলামের মধ্যে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমাদের এই টোটাল রেঞ্জটুকু এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার যতগুলো মেম্বার লিস্ট ছিল প্রত্যেকটা মেম্বারের নাম কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা, কাজটা কেমন লেগেছে? এরকম যদি হাজার হাজার কলামের মধ্যে থেকেও যদি আমাদের ডাটাকে এইভাবে সিরিয়াল করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই কাজটা করতে সর্বোচ্চ কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগতে পারে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।